চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাব, এখানে একটা দুইটা পদ না, ৮৮৭ শূন্য পদে মাধ্যমিক পাস, অষ্টম শ্রেণী পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিবাহিত অবিবাহিত সকলে আবেদন করতে পারবেন, রাজস্ব খাতভুক্ত। এখানে হলো ১১১ ক্যাটাগরিতে মোট আপনার ৮৮৭ শূন্যপদ, এবং এটা কিন্তু সম্পূর্ণ সরকারি এবং রাজস্ব খাতভুক্ত, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এখন বিষয়টা হলো, এই যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাবের এই যে ৮৮৭ পদের নিয়োগটা, আসলে এই চাকরিটা আসলে কেমন হবে এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। এই চাকরিটা আসলে কেমন হবে। পয়েন্ট নাম্বার ১, পরীক্ষা কোথায় হবে, একাধিক পদে আবেদন করতে পারবেন কিনা। তারপরে এখানে যে আসলে এখানে শারীরিক পরীক্ষা হবে কিনা, কোন কোন পদে, এবং কোন পদটিতে আবেদন করলে আপনাদের ভালো হবে, এবং এটা পোস্টিংটা কোথায় হবে, বিস্তারিত বিষয় আজকে আপনাদের জানিয়ে দিব। এবং আসলে এটা কি ধরনের প্রতিষ্ঠান, আসলে এটার কাজের ধরন পদ্ধতি, বিস্তারিত বিষয় আপনারা যদি A to Z ভিডিওটা দেখেন, এবং আবেদনের নিয়ম, পড়াশোনা কিভাবে করবেন, এবং পরীক্ষার ধরন, বিস্তারিত বিষয়, এই সব বিষয় নিয়ে আজকের মূল আলোচনা হবে। তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই বিষয়ে আপনারা কমেন্ট করতে পারেন, যে এই সব বিষয় আপনাদের জানা জরুরি। এখন আমরা যদি একটু নিয়োগটা দেখি, আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাব, এখানে রাজস্ব খাতে ৮৮৭ শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এখন শুরুতে আমরা যদি একটু জানি, এই যে আসলে ক্যাব এটা কোন ধরনের প্রতিষ্ঠান, এটা নিয়ে যদি আমরা একটু জানি। শুরুতে বলে দেই, এটা হলো একটা সরকারি প্রতিষ্ঠান। এটা মূলত বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটা প্রতিষ্ঠান, যেটা বাংলাদেশের সকল বিমানবন্দর পরিচালনা এবং বিমান চলাচল নিরাপত্তা নিশ্চয়তা এবং বিমানবন্দরের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, দেশের আকাশ সীমা ব্যবস্থা, এইসব বিভিন্ন ধরনের কাজ করে থাকে এই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাব। তার মানে আপনারা এই সংস্থা সংশ্লিষ্ট তথ্য অলরেডি কিছুটা হলেও বুঝতে পারছেন, যে সরকারি প্রতিষ্ঠান এবং এটার কাজ কি। এখন যেহেতু এখানে বিশাল বড় নিয়োগ, এখানে আপনারা চাকরিটা আসলে কেমন বা কি ধরনের, কেমন কি হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা রাজস্ব খাতভুক্ত চাকরি, সরকারি চাকরি। এখানে বেশ কতগুলো পদ রয়েছে। যেরকম আমরা যদি একটু নিয়োগটা একটু দেখি, বড় বড় পদ রয়েছে, ছোট পদ রয়েছে, যেমন বাবুর্চি পদ রয়েছে, বার্তাবাহক পদ রয়েছে, হেল্পার পদ রয়েছে, অফিস সহায়ক পদ রয়েছে, তারপর পরিচ্ছন্নতা কর্মী পদ রয়েছে, বেলদার পদ রয়েছে, পাম্প চালক পদ রয়েছে, ড্রাইভার পদ রয়েছে, তারপরে আপনার সশস্ত্র সশস্ত্র নিরাপত্তা প্রহরী পদ রয়েছে, বাস শুটার পদ রয়েছে, ইঞ্জিন চালক ইত্যাদি ইত্যাদি পদ। এখন এখানে আপনারা যে কোনো একটা পদে আবেদন করতে পারবেন, একাধিক পদে কোনো আবেদন করার সুযোগ এখানে নাই। বিষয়টা বুঝতে পারছেন। একটা পদে আবেদন করতে পারবেন এক, আর সকল পরীক্ষা বিষয়টা ঢাকাতে অনুষ্ঠিত হবে। এখন এখানে আরেকটা বিষয় একটু বলে দিই, কারা আবেদন করবেন। এখানে এই বিষয়টা বলার আগে আমি একটু আপনাদের বলে দিই, এটা অনলাইনে আবেদন চলবে। এই যে এটা কিন্তু আগস্ট মাস, 16ই আগস্ট পর্যন্ত আবেদন চলবে। তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত সুন্দরভাবে আবেদন করতে চান, ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত সুন্দরভাবে যারা আবেদন করতে চান, একদম নির্ঝামেলায়, তারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে বিভিন্ন পদ রয়েছে, অষ্টম শ্রেণী পাশে নিয়োগ রয়েছে, মাধ্যমিক পাশে নিয়োগ রয়েছে, উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ রয়েছে। যারা আবেদন করতে চান যোগাযোগ করবেন, নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করে দেওয়া যাবে। আর একটা বিষয় হলো, পড়াশোনা এবং প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন এই স্ক্রিনের উপর যে নাম্বারে, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু সাজেশন নিয়েও পড়তে পারবেন। এখন যেহেতু এটা রাজস্ব খাতের চাকরি, তার মানে সাধারণত আপনারা বুঝতেই পারছেন স্থায়ী একটা চাকরি।
এইখানে বেতন, বার্ষিক যে বেতন বৃদ্ধি, তারপর সরকারি ছুটি, চিকিৎসা ভাতা থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা কিন্তু পাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন কারা আবেদন করবেন? এই নিয়োগটা বিভিন্ন ক্যাটাগরি নিয়োগ। মাধ্যমিক পাশে নিয়োগ আছে, অষ্টম শ্রেণী পাশেও নিয়োগ আছে, উচ্চ মাধ্যমিক পাশেও নিয়োগ আছে। যারা যারা একদম কম শিক্ষিত আছেন, অষ্টম শ্রেণী পাস, তাদের জন্য কয়েকটা পদ আছে, বেলদার পদ আছে, তারপর আপনার পরিচ্ছন্নতা কর্মী পদ আছে, আরো কিছু কিছু পদ আছে। তাদের জন্য এটা ভালো হবে। মাধ্যমিক পাস যারা আছেন তারা অফিস সহক পদ আছে, উচ্চ মাধ্যমিক পাস যারা সশস্ত্র নিরাপত্তা প্রহরী, কম্পিউটার অপারেটর থেকে ইত্যাদি ইত্যাদি পদ আছে, এগুলা আপনারা আবেদন করতে পারবেন। এখন পোস্টিংটার বিষয়টা যদি আমরা একটু বলি যে আসলে পোস্টিংটা কোথায় হবে যদি আপনাদের চাকরি হয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আমানত আন্তর্জাতিক আমানত শাহ আন্তর্জাতিক বিমানবন্দর যেটা চট্টগ্রাম, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর যেটা সিলেট, কক্সবাজার, যশোর, সৈয়দপুর, বরিশাল, রাজশাহী, কুমিল্লা, এইখানে আপনাদের পোস্টিং হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বেতনের সাথে আপনাদের চাকরি হলে মূল বেতন পাবেন, বাড়ি ভাড়া পাবেন, চিকিৎসা ভাতা পাবেন, উৎসব বোনাস পাবেন, নববর্ষ ভাতা পাবেন, বাৎসরিক যে ইনক্রিমেন্ট আছে সেটা পাবেন, পেনশন পাবেন, অর্জিত ছুটি ভাতা পাবেন, মাতৃকালীন এবং পিতৃকালীন ছুটি ভাতা পাবেন, সরকারি নিয়ম অনুযায়ী সকল সুযোগ সুবিধা পাবেন। এখানে প্রমোশন হলো যোগ্যতা, অভিজ্ঞতা এবং বিভাগীয় যে তাদের যে একটা নিয়ম আছে, নিয়ম শৃঙ্খলা অনুযায়ী তাদের আসলে আহ পদোন্নতি ডেটা দিয়ে থাকে। এখন চাকরির পরিবেশ বলতে হলো কি, ক্যাবের চাকরি হলো আপনার শৃঙ্খলা গুরুত্বপূর্ণ। সময় মতো অফিসে উপস্থিতি, নির্ধারিত দায়িত্ব পালন, নিরাপত্তা বিধি মেনে চলা এবং কর্তৃপক্ষ নির্দেশ মোতাবেক কিন্তু কাজ করতে হয়। বিশেষ করে বিমানবন্দরের নিরাপত্তা এবং সেবার মান বজায় রাখার জন্য কিন্তু দায়িত্ব পালন করতে হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে যেহেতু বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদ রয়েছে, শেষ কথা বলতে চাই, এই যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যে 887 পদে যে নিয়োগটা দিয়েছে রাজস্ব খাতে, নিঃসন্দেহে সাম্প্রতিক সময় অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বড় ধরনের একটা সুযোগ। আর তাই যারা দীর্ঘদিন ধরে একটি স্থায়ী সরকারি চাকরির অপেক্ষা করতেছেন তাদের জন্য এটা হতে পারে আপনার জীবনের গুরুত্বপূর্ণ একটা সুযোগ। তা আপনাদের যাদের যোগ্যতা আছে, যার যেটা যোগ্যতা আছে, আপনাদের যোগ্যতা থাকলে সময় নষ্ট না করে আবেদন করে ফেলেন। এবং এখানে আবেদন পড়বে হিউজ পরিমাণ, তাই প্রিপারেশন প্রস্তুতি ভালোভাবে নিবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তাই যারা আবেদন করতে চান তারা অবশ্যই ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চাইলে যোগাযোগ করতে পারেন। সুন্দরভাবে আপনাদের আবেদন করে দেওয়া যাবে এবং পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশনও নিয়ে পড়তে পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত তথ্য, সঠিক তথ্য অবশ্যই পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে। আর আপনাদের যদি কোনো ধরনের আপডেট তথ্য বলি, চাকরির বিষয় বলি, কোনো বিষয় জানার থাকে, সেই বিষয়ে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আর এটা কিন্তু লাস্ট ডেট আবেদনের আবারও বলতেছি 16/8/2026। তার মানে সময় খুবই কম। যারা এখন আবেদন করেন নাই আবেদন করতে পারেন। আর পরীক্ষা কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আপনারা বলবেন যে ভাই ঢাকার কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে? ঢাকার যদি পরীক্ষার্থী বেশি হয়, যদি এই যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাবের কিন্তু স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, যদি পরীক্ষার্থী কম হয় সেই ক্ষেত্রে দুইটা একটা স্কুলে পরীক্ষা হবে। আর যদি পরীক্ষার্থী বেশি হয়, যেহেতু বড় নিয়োগ আবেদন পড়বে বেশি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে, যেমন ইডেন কলেজ রয়েছে, বাংলা কলেজ রয়েছে, মিরপুর কলেজ রয়েছে, মোহাম্মদপুর কলেজ রয়েছে, মতিঝিল কলেজ রয়েছে, এই ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা ঢাকাতে হবে, নিজ জেলা বা বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হবে না। একটু আপনারা একদম শিওর বা 100% শিওর থাকেন।
আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।